নমস্কার বন্ধু, এইচএসএস ব্লগের নতুন একটা ভিডিওয় তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের আমি দেখাতে চলেছি রথের মেলা। তো যাই হোক, নতুন বন্ধু পুরনো বন্ধু, ভিডিওটা দেখা শুরু করার আগেই তোমরা একটা লাইক দিয়ে দাও, লাইক দিয়ে দেখা শুরু করো। আর তোমরা যারা নতুন বন্ধু আছো, ভিডিওটা দেখে নিয়ে আর আমায় একটা ছোট্ট কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো আর বেল বাটনটা অবশ্যই প্রেস করো। তো পুরো ভিডিওটা দেখো, চলো। আর তোমরা আশা করি রথের মেলাটা এনজয় করবে। আর তোমরাও আশা করি তোমাদের ওখানে রথের মেলায় ঘুরেছো। তো চলো দেখি রথের মেলাটা। আর আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল অনেকটা দূরে, তো অনেকটা দূর থেকেই এলাম দেখলে। আর এখন এখানে দাঁড়িয়ে আছি কারণ তোমাদের দাদাভাই গাড়িটা আরও একটু আগিয়ে নিয়ে আসলো, তো গাড়িটা রাখলো। আর এখানে দেখো আম বিক্রি হচ্ছে, ওইদিকে ফুচকা বিক্রি হচ্ছে। তো এটা মেলার অনেকটা আগে, তো এখান থেকেই দেখো ভিড় স্টার্ট হয়ে গেছে। কতটা ভিড় তোমরা দেখেই বুঝতে পারছো যে এতটা দূরেও যখন। আর এটা একটা আশ্রম, তো আশ্রমের গেট যেখানে ঠাকুরটা থাকে। তো আমরা গেট দিয়ে ঢুকলাম না, আমরা এই দিকে আর একটু জায়গা আছে, তো ওখান দিয়ে ঢুকলাম। ওখানে জগন্নাথ দেবকে দোলনায় বসানো হয়েছে, দোল খাওয়ানো হচ্ছে, এদিকে ভোগ বিতরণ করা হচ্ছে। তো সবটাই মানে যতটা পেরেছি তুলে দেখাচ্ছি। আর এখানে দেখো জগন্নাথ দেবকে কতটা সুন্দরভাবে দোলায় দোলনা খাওয়ানো হচ্ছে। তো বেশ সুন্দর লাগছে, আমারও মনটা হচ্ছিল একটু দোল দিই, কিন্তু না, ওনাদের তো মানে সাধারণ মানুষ আমরা ছুঁই না, তো ওনারা আশ্রমের লোকেরাই সব কিছু করে। তো যাই হোক, চলো এনাদের আশ্রমে কি কি ঠাকুর আছে একটু দেখিয়ে নিই। আর দেখো এদিকে মানে ওরা হচ্ছে মানে এগুলো সমস্ত গৌর নিতাই টিতাই আছে, আরও রামকৃষ্ণ আছে, সাই বাবা আছে, এখানে অনেক রকম আছে। আর কিছু কিছু আমি বুঝতে পারলাম না, তো যাই হোক। আর এইখানে দেখো একটু নাম সংকীর্তন হবে, তো তার জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে। আর ওইখানে রাধাকৃষ্ণ ঠাকুর আছে, বিভিন্ন ধরনের ঠাকুর আছে। তো তোমাদের যতটা পারছি ওনাদের গ্রিল দেওয়া আছে, তো গ্রিলের মধ্যে থেকেই দেখানোর চেষ্টা করছি। এখানে দুটো ছোট ছোট সিংহাসন আছে, তো ওর মধ্যে লক্ষ্মী ঠাকুর একটা আর একটা কি ঠাকুর আছে। তো যাই হোক, আর এদিকে আমরা চলে এসেছি রথটা যেখানে দাঁড় করানো আছে, রথটা তোমাদের দেখিয়ে নিচ্ছি। আর রথটা টানা পর্যন্তই তোমাদের দেখাবো, তো তোমরা দেখতে থাকো। আর রথটা দেখো কতটা বড়, অনেকটা বড় রথ। তো অনেকটা জায়গা বিস্তার করে রথটা হয়েছে, দেখেই বুঝতে পারছো যে কতটা বড় রথ। সবাই ছবি তুলছে আর সামনে দুটো কাঠের ঘোড়া দেয়া আছে। আর এখানের রথটা মানে সাধারণ মানুষ সবাই মিলে ধরে টানে, তো আমরাও টেনেছিলাম রথটা, তোমাদের সবটাই দেখাবো। আর কত রথের ধ্বজা দেখো, আর উপরটা কতটা। আর এইটা হলো আগের রথ, ছোট রথ। আশ্রমে প্রথম তখন রথ টানা হতো ছোট রথ মতো, তো ওটাকেও ওনারা রেখেছেন। তো এটাও সুন্দর করে সাজানো আছে। আর অল্প কিছুক্ষণ এখানে আমরা রথের দড়িতে টান দেবো। আর এদিকে দেখো আমরা চলে এসেছি মেলার মধ্যে। ঘুগনি দোকানগুলো দেখো, মেলাটা তোমরা ঘুরে দেখতে থাকো। আর ঘুগনির হাঁড়িটা দেখো কতটা বড়, আর কত ভিড় হয়েছে ঘুগনি দোকানের ধারে। মানে সব দোকানগুলোতেই প্রচণ্ড ভিড় হয়েছে, তো তোমরা মেলাটা ঘুরে দেখতে থাকো। আর আমি তো রুমাল আনতে ভুলে গেছি, তাই জন্য রুমাল বিক্রি হচ্ছিল, তো তোমাদের দাদাভাইকে বললাম একটু রুমাল কিনে এনে দিতে, তো রুমাল কিনে দিচ্ছে। আর এদিকে দেখো আইসক্রিম জিজ্ঞেস করছে তোমাদের দাদাভাই যে আমি কি আইসক্রিম খাবো, তো অবশেষে একটা আইসক্রিম আনলো, তো বাটির, তো সেটাই খাওয়া হলো, কিন্তু আইসক্রিমটা ভালো ছিল না।
আর এইবার দেখো মেলা শেষ পর্যায়ে, কেননা জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা সবাইকে নিয়ে যাওয়া হচ্ছে রথের কাছে। তোমরা দেখেই বুঝতে পারছো, সবাইকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে রথের কাছে, আর রথের উপরে রেখে রথটা টানা হবে। তো আমরা এখানটা দাঁড়িয়ে রইলাম, কেননা রথটা একটু টানবো বা টানাটা দেখবো। আর অতটা ভিড়ের মধ্যে আমরা গেলাম না, অনেকটাই দূরে দাঁড়িয়ে রয়েছি। আর যত লোক সবাই রথের কাছে যাচ্ছে, তো কেউ কেউ আমাদের মতো ভিড় এড়ানোর জন্য এদিকে দাঁড়িয়ে রয়েছে বটে। দেখো ওই দিকটায় সবাই চলে গেছে আর আমরা এই দিকটায় দাঁড়িয়ে রয়েছি। আর এখানেও বেশ কিছু লোক আছে, তো পাতলা। আর ওই দিকটায় প্রচণ্ড ভিড়। তো দেখো রথ আসছে, ধীরে ধীরে রথ আগিয়ে চলে আসছে, দেখেই বুঝতে পারছো ধীরে ধীরে রথ আগিয়ে আসছে। আর মেলা মানেই মিলন, একজনের সঙ্গে আরেকজনের দেখা হলে গল্প গুজব হাসি মজা সেটা হতেই থাকে। তো মেলা মিলনস্থল সবাই জানে। আর রথটা দেখো, রথটা অনেকটাই সামনে চলে এসেছে, সবাই কি করছে এগিয়ে গিয়ে চলে আসছে, একটু করে রথের দড়ি ছুঁয়েছে আর এগিয়ে চলে আসছে ভিড় এড়ানোর জন্য। আমিও ছেলেকে বললাম এবার বাড়ি চলে যাব, তো তুই দড়িটা টেনে আয়, আর আমি এখানে দাঁড়াচ্ছি। তো ও দড়িটা একটু টানতে গেল। তোমরা দেখো রথটা ক্রমশ এগিয়ে আসছে। আমি ধীরে দেখাচ্ছি এই কারণে, ধীরে মানে নর্মাল দেখাচ্ছি এই কারণে যে তোমরা পুরোটা বুঝতে পারবে। আর খুব দ্রুত দেখালে কি হবে, ওটা বুঝতে অসুবিধা হবে, বড্ড তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর মানুষজন মানে বড্ড ছুটোহাঁটা করছে এইভাবে দেখায়, তো তার জন্য দেখালাম না, নর্মাল দেখালাম। মেলাটা যেহেতু তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি, তো আমি যেভাবে দেখেছি তোমাদের সেইভাবে দেখাচ্ছি, এই কারণেই এই রকমভাবে দেখালাম। আর দেখো রথটা কতটা সামনে চলে এসেছে, একদম সামনে, ভিড়টা পুরো আমাদের মুখের সামনে। তো দড়ি ধরে সবাই টানছিল আর আমিও একটু টেনেছিলাম, তো সেটা তোমাদের দেখানো সম্ভব হয়নি। তো দেখো কতটা কাছে আছি। আর বাতাসার হরিলুট হচ্ছে। দেখো এই সময় আমরা দড়িটা টেনেছিলাম, তো দেখানো সম্ভব হয়নি। আর দেখো রথটা, আর দেখো বাচ্চারা রথের ওপর উঠেছে, বাচ্চারা কেন অনেক বড়রাও উঠেছে রথের ওপরে। তো আজকের মতো এইটুকুই, নমস্কার।